একদম সত্যি তো পুরো নতুন লাগছে জুয়েলারিটা কিন্তু একদম। আমি দেখিনি, খুব সুন্দর লাগছে পুরো। দেখো কতটা রাখা। পুরোনো না? হ্যাঁ 30 বছর আগের গয়না, 40 বছর মাসির বিয়ে হয়েছে। হ্যাঁ হাই, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন একটা ব্রাইড নিয়ে। তো আজকে চলো ফার্স্টে জেনে নিই ব্রাইডের কেমন লুক চাই। কেমন লুক চাইছো একটু বলো। আমি চাইছি স্মোকি আইজের ওপর, আর লিপস্টার মুখটা একটু ব্রাইট থাকে, স্পেশালি চোখটা যেন একটু ব্রাইট হয়, ঠিক আছে? আর বাকিটা তোমার ঠিক আছে। আর এই আইটা স্মোকি চাইছো না? ব্ল্যাকের উপরে? হ্যাঁ ব্ল্যাক উইথ গোল্ডেন। ঠিক আছে। তো ফার্স্টে শুনতেই পারলে আমার ব্রাইডের কেমন লুক চাই। ব্রাইড চাইছিল স্মোকি ব্ল্যাকে, স্মোকির মধ্যে একটু গোল্ডেন টাচ থাকবে সেই রকম আই মেকআপ, আর লিপটাও একটু ব্রাইডের মধ্যে লিপস্টিকটা চাইছিল। তো আমিও ব্রাইডের পছন্দ মতোই মেকআপটা শুরু করে দিয়েছিলাম। ব্রাইডকে আমি ফার্স্টে বলেছিলাম তুমি চোখটা যেহেতু একটু ডার্ক করছো, লিপটা একটু নিউড রাখলে বেশি ভালো লাগতো। তো ব্রাইডে যেহেতু একটু লাইট লিপস্টিক, মানে একটু লাইট পিঙ্ক বা এরকম টাইপের লিপস্টিক ব্রাইডের পছন্দ, সেটা তোমরা আগে দেখলে বুঝতে পারবে। তো সেই জন্য আমি আর ব্রাইডকে, যেহেতু ব্রাইডের স্পেশাল দিন, সেই জন্য আমি ব্রাইডকে আর সেরকমভাবে কিছুই বলিনি। ব্রাইডের যেমন যেমন পছন্দ আমি ব্রাইডকে সেইভাবেই রেডি করে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি ফেস মেকআপটা স্টার্ট করে দিয়েছি। ফাউন্ডেশন দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম। এখানে ব্রাইডের সাথে আমরা গল্প করতে করতেই কাজ করছিলাম। ব্রাইডের কাছে শুনলাম যে ব্রাইডের বাবার বাড়ি থেকে ব্রাইডের শ্বশুর বাড়ির দূরত্বটা অনেকটাই বেশি, যেহেতু ওদের মিনিমাম ওখান থেকে প্রায় 7-8 ঘন্টা 9 ঘন্টার ডিস্টেন্স ওর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির। তো সেই জন্যই বলছিলাম বাবা তুমি এত দূর কী করে খুঁজে পেলে, আর কি করে আসলে এত দূর এখানে, তো তোমার অসুবিধা হবে না? বলছি কি করব বলো, আমার কপালে হয়তো এখানেই ছিল, সেই জন্য আমি এখানেই এসেছি। তো আমি বললাম ভালো হয়েছে, নাও আমাদের সাথে এখন মাঝে মাঝে দেখা হবে তোমার হয়তো। তো এখানে দেখো আমার ব্রাইডের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার ব্রাইড লিপস্টিক পরিয়ে দিয়েছি। ব্রাইডকে আমি নিউডের মধ্যে একটু পরাতে চেয়েছিলাম লিপস্টিকটা, কিন্তু ব্রাইডের একটু পিঙ্কের মধ্যে পছন্দ ছিল। তো তারপরে আমি পিঙ্কের মধ্যেই ব্রাইডকে পরিয়ে দিলাম লিপস্টিকটা। তো তারপরে ব্রাইড এখানে কিন্তু খুবই মিষ্টি ছিল আর খুব ভালো কথা বলে ও। আর ওর লেহেঙ্গাটা প্রচুর ভারী ছিল। আমি এখানে উঁচু করে দেখছিলাম, মনে হচ্ছিল 10 কিলো। আর এখানে দেখো ব্রাইডের এক ব্যাগ গয়না নিয়ে বসে পড়েছে। আর এখানে ব্রাইডের 30 বছরের পুরনো গয়না আছে, যেটা ব্রাইড আজকে পরবে। সেটা দেখে আমার খুবই ভালো লাগছিল আর খুব সুন্দর ডিজাইন ছিল। তোমরা ফার্স্টে হয়তো একটা জুয়েলারি দেখেছো, তো ওই জুয়েলারিটাই ব্রাইডের, ওইটা। তারপরে ব্রাইডের কানের, ব্রাইডের অনেক ওরকম পুরনো জুয়েলারি ছিল। তো আমার দেখে খুব ভালো লাগছিল। আর জুয়েলারির কালেকশন, মানে ডিজাইনগুলো না খুব ইউনিক, নতুন ধরনের ডিজাইন, ওই রকম ডিজাইন আমি দেখিনি সচরাচর কোথাও। আর ব্রাইডের লুকটা ব্রাইডের কেমন লেগেছে আমি ব্রাইডের কাছে শুনে নিয়েছিলাম। তো ব্রাইডের তো খুবই পছন্দ হয়েছে। লাস্টে আমি তোমাদের দেখাবো, একটা সুন্দর মিষ্টি রিভিউ দিয়েছে, যেটা আমার মনে ছিল না রিভিউটা নিতে, কিন্তু ও আমাকে মনে করিয়ে দিয়েছে যে অনন্যা তুমি রিভিউ নিচ্ছ না কেন, রিভিউ নাও। তো আমি সেই জন্য খুব হ্যাপি ছিলাম যে আমার ক্লায়েন্ট আমাকে নিজে থেকে বলছে তুমি রিভিউ নাও। তো এরকম শুনলে খুবই ভালো লাগে। তো এখানে এই জুয়েলারিটা দেখো, একদম সত্যি তো পুরো নতুন লাগছে জুয়েলারিটা কিন্তু একদম। আমি দেখিনি, খুব সুন্দর লাগছে। দেখো কতটা রাখা। পুরোনো না? হ্যাঁ 30 বছর আগের গয়না, 40 বছর মাসির বিয়ে হয়েছে। 30 বছর আগে। বাবা টার্সেলটাও কত ভালো দেখো তুমি। আর আমাদের এখন টার্সেল দেয় ভালো, দুবার করলে নষ্ট হয়ে যায়। বুঝলে ভালো না বুঝলে আরে বুকের জ্বালা ফুলের থেকে হয় বুঝে ফুলের থেকে মালা। আজকে আমার ব্রাইডে আমাকে মনে করে দিচ্ছে যে রিভিউ নেবে না।
তো বলো একটু কেমন লাগলো। হ্যাঁ মানে আমি এতটাই স্যাটিসফাইড যে এটা না রিভিউটা মানে খুব খারাপ হতো, ঠিক আছে, মানে ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। আমি যেমন চেয়েছিলাম দিদি তেমন করেছে, তার থেকে আরও বেশি ভালো করেছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই।